আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখন আলোচনা করব চলতরিতের কয়েকটা সার্কিটের তুল্যরোধ নিয়ে। তোমরা অনেকেই বারবার বলতেছো যখন ক্লাস নিতে যাচ্ছি যে স্যার আমাদের চলতরিতের তুল্যরোধ বের করতে সমস্যা হচ্ছে, বিশেষ করে কমপ্লেক্স সার্কিটগুলোতে। সেই কমপ্লেক্স সার্কিটগুলো নিয়ে আলোচনা করব আমি একটু। আমরা তো নর্মাল সার্কিটগুলো জানি, তুল্যরোধের ক্ষেত্রে কি বলতো, শ্রেণীর ক্ষেত্রে RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস যতগুলো থাকে সবগুলো কি থাকে, যোগ অবস্থায়। আর প্যারালাল বা সমান্তরালের ক্ষেত্রে RP সমান 1/R1 1/R2 1/R3 ডট 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 1/Rn। এগুলো আমরা সবাই জানি, একদম বেসিক জিনিস। তোমরা যেটা প্রবলেম ফেস করতেছো, যেমন ময়মনসিংহ বোর্ড 23 সালে একটা কোশ্চেন আসছিল, ময়মনসিংহ বোর্ড 23 কোশ্চেন এরকম ছিল, একটু মান কম বেশি হতে পারে, 10 ওহম 10 ওহম 10 ওহম। আমার কোশ্চেনটা বলছিল তুল্য রোধ কত হবে, সরি হ্যাঁ, এইটা দিয়ে বলছিল তুল্য রোধ কত হবে। আপাত দৃষ্টিতে মনে আছে তিনটাই একই লাইনে আছে, কিন্তু আসলে এটা একই লাইনে নাই। এখানে একটু আমাদের সার্কিটটাকে রিড্র করতে হবে। কিভাবে রিড্র করবা দেখো, আমি বলি। তোমরা এই সার্কিট দেখো, এই সার্কিটে মেইনলি কিন্তু আবার এরকম আছে, এখানে ব্যাটারির সাথে যুক্ত আছে, কিন্তু ব্যাটারিটা এখানে দেয়া ছিল না। কিভাবে সলভ করবা? যখনই কোনো সার্কিট তুমি বুঝতে পারবে না যে এটা আসলে শ্রেণীতে নাকি সমান্তরাল, যখনই বুঝতে পারবে না, তোমাদের একটা টেকনিক শিখে দেই, তোমরা সবসময় পয়েন্ট অ্যানালাইসিস করবা। কি করবা? পয়েন্ট অ্যানালাইসিস। তাহলে ধরে নিবা এই যে এইখানে আসলো, এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর এন্ডিং পয়েন্ট বা শেষ পয়েন্টটা ধরবা সবসময় বি পয়েন্ট। একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো সবাই, এইখানে যদি এ হয়, এইখানে কোথাও কি রোধ আছে? কোথাও রোধ আছে? যেহেতু কোথাও রোধ নাই, তার মানে এই সার্কিটটাও হচ্ছে সবগুলো এই পয়েন্ট। তার মানে যেহেতু রোধ নাই, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এই পয়েন্টটা পর্যন্ত পাচ্ছি আমরা এ। রোধ ক্রস করলেই পয়েন্ট চেঞ্জ, রোধ ক্রস করলে পয়েন্ট চেঞ্জ। তাহলে আমি এটা বি, তার মানে এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি। বুঝতে পারছো? দেখো আমাদের সব কটা রোধের কিন্তু পয়েন্ট দিয়ে নামকরণ হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আমাদের একটা যদি সার্কিট সলভ করি আমরা, একটা পয়েন্ট হচ্ছে আমার এ, আর একটা পয়েন্ট বি। একটু খেয়াল করো তো, এ থেকে বির মধ্যে কয়টা রোধ আছে? একটা রোধ, বসাই দিলাম। এবার দেখো তো, বি থেকে এর মধ্যে কয়টা রোধ আছে? একটা রোধ। এই যে বি থেকে এর মধ্যে একটা রোধ নিয়ে আসলাম। আবার আসো তো, এ থেকে বির মধ্যে কয়টা রোধ আছে? একটা, এই যে বসাই দিলাম। দেখো তো, তিনটা রোধ কি অবস্থায় আছে? সমান্তরালে। আপাতত দৃষ্টিতে মনে হলে ওরা একই রকম আছে, কিন্তু এরা প্রকৃতপক্ষে কি অবস্থায় আছে? সমান্তরালে। বুঝতে পারছো? তাহলে আমাদের তিনটা যদি সমান্তরাল করি, 1/RP 1/10 1/10 1/10, দশাগু 10, 1 প্লাস 1 প্লাস 1, আমাদের আরপির মান আসতেছে 3.33 ওহম। বুঝতে পারছো? যখনই কোনো কমপ্লেক্স সার্কিট আসবে, তখনই তোমরা এইভাবে, যদি বুঝতে না পারো যেটা আসলে কি অবস্থায় আছে, তাহলে কি করবা? অবশ্যই অবশ্যই পয়েন্ট অ্যানালাইসিস করবা। ঠিক আছে? আমরা যদি এই টাইপের আরো একটা সার্কিট দেখি, যেহেতু তোমাদের ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছিল, সো আসতেও পারে আবার, একটু বেসিকটা ক্লিয়ার রাখবা। যখনই বুঝতে পারবে না কি অবস্থায়, পয়েন্ট অ্যানালাইসিস করবা। দেখো আমরা দেখো আরো যদি একটু বেশি রোধ দিয়ে দিই, সাপোজ এবার আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটা রোধ প্রত্যেকটা বলছে ধরো এটা 10 ওহম, সব কটা 10 ওহম। এটা আমরা কিভাবে সলভ করব? এটাও আমাদের সেম ভাবে, দেখো এখানে কিন্তু ব্যাটারির সাথে যুক্ত আছে, কিন্তু ব্যাটারি এখানে বলা নেই, উজ্জ্ব অবস্থায় আছে। তারপরে তোমাকে বুঝে নিতে পারে ব্যাটারি। তা কি করবা? কিভাবে সলভ করে দেখো, আমি সবসময় ধরবো একটা, এই পয়েন্টটা কি? এ পয়েন্ট। আর ব্যাটারির শেষ পয়েন্টটা কত পয়েন্ট ধরবো? আমি বি পয়েন্ট। সবসময়, সবসময় যেটা ফিক্সড। ওকে, তাহলে দেখো একটা রোধ ক্রস করছে, আমি ধরলাম এটা সি পয়েন্ট। এটা কোথাও রোধ নাই, ঘুরে ঘুরে এই পয়েন্টটা হচ্ছে আমার সি। একটা রোধ এটাও ক্রস করছে, রোধ ক্রস করলেই পয়েন্ট চেঞ্জ, রোধ ক্রস করলেই পয়েন্ট চেঞ্জ। একটা রোধ ক্রস করছে বি, এটা সি ধরছি, আমি ডি ধরলাম। এটা কোথাও রোধ নাই, এটাও ডি, এটাও ডি, এটাও ডি। বুঝতে পারছো? এখন আবার পয়েন্টগুলো বসাই দিই।
একটা পয়েন্ট হচ্ছে আমার এ, আর শেষের পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। মাঝখানে কে কে আছে? সি আর ডি। আমি এটা দিলাম সি, আর একটা পয়েন্ট দিলাম ডি। একটু খেয়াল করো, এ থেকে সির মধ্যে কয়টা রোধ আছে? একটা। এ থেকে সির মধ্যে একটা রোধ, বসাই দিলাম একটা রোধ। এরপর দেখো, সি থেকে ডির মধ্যে কয়টা রোধ আছে? দুইটা। দুইটা বসাই দাও। সি থেকে ডির মধ্যে দুইটা বসাই দিলাম। আবার দেখো তো, সি থেকে ডির মধ্যে দুইটা গেল, এবার ডি থেকে সির মধ্যে কয়টা আছে? একটা। এবার ডি থেকে আসো, ডি থেকে সির মধ্যে একটা। আবার সি থেকে ডির মধ্যে কয়টা রোধ আছে? দুইটা। সি থেকে ডির মধ্যে আবার দুইটা বসায় দাও। এবার দেখো, ডি থেকে বির মধ্যে কয়টা? একটা। দেখো একদম একটা সোজা সার্কিট হয়ে গেল, একদম সোজা সার্কিট। এই দুইটা শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, দেন তিনটায় সমান্তরাল, দেন সবকটাই শ্রেণী। বুঝতে পারছো? এরকম যে কোনো সার্কিট আসুক না কেন, সার্কিট দিকে ভয় পাবা না। যদি কারেকশন বুঝতে না পারো, পয়েন্ট অ্যানালাইসিস করবা। তুমি যদি ধরতে না পারো যেটা আসলে শ্রেণীতে নাকি সমান্তরালে, তাহলে অবশ্যই পয়েন্টটা অ্যানালাইসিস করবা। আমি আর একটা সার্কিট দেখাই তোমাদের, শেষ করি। সাপোজ ধরো আমার একটা সার্কিট বলছে এরকম, এটা বলছে 10, এটাও 10, এটা বলছে সাপোজ 20, এটাও 20, এটাও 20, এটাও 20। এখন বলছে আমাদের তুল্য রোধ কত। দেখো আমি কি বুঝতে পারতেছি এটা কি অবস্থায় আছে? মনে হচ্ছে এখানে সে ভাগ হয়েছে, এই দুইটা সমান্তরাল, আবার ভাগ হয়েছে, আবার এখানে আবার কি হয়েছে। আমি এখন যখন বুঝতে পারবো না, তখনই কি করব? পয়েন্ট অ্যানালাইসিস। তখনই কিভাবে সলভ করব? পয়েন্ট অ্যানালাইসিস। আমি ধরবো এই পয়েন্টটা এ, আর শেষের পয়েন্টটা সব সময় বি। দেখো তো এর কোথাও রোধ আছে? কোথাও রোধ আছে? কোথাও রোধ নাই, তার মানে এইটাও এ। এখানে কোথাও রোধ নাই, এইটাও এ। এটা যদি বি হয়, কোথাও রোধ নাই, এটা বি, এটা বি। ওকে, তার মানে আমি আর একটা মাঝখানের এই পয়েন্টটা ধরে নিলাম সি পয়েন্ট। দেখো প্রত্যেকটা রোধের কিন্তু পয়েন্ট অ্যানালাইসিস হয়ে গেছে। তাহলে আমরা একটু পয়েন্টগুলো বসাই দেই। আমরা একটা পয়েন্ট ধরছি এ পয়েন্ট, শেষে আরেকটা পয়েন্ট ধরছি আমরা বি পয়েন্ট, আর মাঝখানে আরেকটা পয়েন্ট ধরছি আমরা সি পয়েন্ট। একটু খেয়াল করো, এ থেকে সির মধ্যে কয়টা আছে? একটা। সুন্দর করে বসাই দাও, এ থেকে সির মধ্যে একটা। আবার দেখো, এ থেকে সির মধ্যে কয়টা আছে? একটা। এটাও বসাই দাও সুন্দর করে। ওকে, এরপর দেখো, বি থেকে সির মধ্যে কয়টা? একটা। এটাও বসাই দাও। আবার দেখো, বি থেকে সির মধ্যে কয়টা? একটা। এটাও বসায় দাও। ওকে, আমাদের কি শেষ? 1 2 3 6টা সার্কিট, 6টা রোধ, আমাদের 4টা হয়ে গেছে, আর 2টা বাকি আছে। এখন দেখা দুটো কোথায় কোথায় আছে? এ থেকে বির মধ্যে একটা, সুন্দর করে নিয়ে নাও। এ থেকে বির মধ্যে এবার একটা দিলাম। আবার দেখো, এ থেকে বির মধ্যে আরো একটা, এটা এখানে দিয়ে দাও। এ থেকে বির মধ্যে আরো একটা, দেন সার্কিটটা একদম সোজা সার্কিট। এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, দেন শ্রেণী, আবার এই দুটো সমান্তরাল, দেন আবার সমান্তরাল। বুঝতে পারছো? তার মানে যে কোনো সার্কিট থাক না কেন, সার্কিট থেকে ভয় পাওয়ার কিছু নেই। যদি বুঝতে না পারো কি অবস্থায় আছে শ্রেণী বা সমান্তরাল, তাহলে কি করবা? নর্মাল নিয়মেই তোমাদের পয়েন্ট অ্যানালাইসিস করবা। পয়েন্ট অ্যানালাইসিস করলে আশা করি খুব সহজেই বুঝতে পারবে ইনশাল্লাহ। এছাড়াও আমি আরো দেখি, যদি সময় সুযোগ হয়, তোমাদের আরো কিছু কমপ্লেক্স সার্কিট নিয়ে আলোচনা করব, প্লাস বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।